ব্লাডলাইন চ্যাপ্টার 6 দ্য রেলমস অফ পাস্ট। এখানে একটু ডিসক্লেমার দিয়ে নিই যে এই চ্যাপ্টারটিতে একটু what should I say, a little adult content আছে. So it is an 18 plus content. So I will say if somebody below 18, please listen with your parents' permission. Okay, তো পড়া যাক। বেশ্যাপল্লী মানেই যে হাতে ফুলের মালা নিয়ে মাতাল ও লম্পটদের ঠেলাঠেলি হবে বা চড়া লিপস্টিক মেখে মেয়েরা সারে সারে দরজার ধারে বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকবে তা সত্য নয়। কারণ এই জায়গার ওসি থেকে পাওয়া ঠিকানা নিয়ে যখন অনামিক চৌধুরী এসেছেন এই নিষিদ্ধ পল্লীতে, তখন ওর কিছু অস্বাভাবিক লাগছিল না। নিতান্তই সাধারণ সাদামাটা নিম্ন মধ্যবিত্ত এক পাড়া বলেই মনে হচ্ছিল। এর থেকে বেশি কিছু নয়। সরু গলি, দুই পাশে সার ঘর, দু একটি দোকানও আছে, চায়ের দোকান, মুদির দোকান, কিছু কুকুর রোদ পোয়াচ্ছে, বাচ্চা ছেলেরা দৌড়ে যাচ্ছে। অনামিক চৌধুরী দেখল কোনো ঘরের গায়ে কোনো নাম্বার নেই, কিন্তু তার কাছে হাউস নাম্বার দিয়ে ঠিকানা আছে। অগত্যা তিনি চায়ের দোকানের লোকটিকে জিজ্ঞাসা করলেন, দাদা, এই কুলসুম বিবির ঘরটা কোন দিকে জানেন? সে উদাস দৃষ্টিতে বলল, ওই নীল দরজা। এতক্ষণে অনামিক চৌধুরীর কাছে ব্যাপারটা খোলসা হলো। এই পাড়ার বাড়ির দরজাগুলো বেশ চড়া রঙের, নীল, লাল, সবুজ, কমলা। এবার পাড়াটা আর সাধারণ লাগলো না ওনার কাছে। কুলসুম বিবিকে দেখে অনামিক চৌধুরীর মনটা ভালো হয়ে গেল। মমতাময়ী মা, পিসিমাদের মতো চেহারা, মহিলাটির মধ্যে কোনো জড়তা নেই, যেন কতদিনের চেনা। হীরামতি বায়ের খবর জানতে এসছেন শুনে খুব খাতির করে অনামিক চৌধুরীকে ঘরে বসালেন। এত কষ্ট করে এসছেন, চা মামলেট করে দিই স্যার। অমলেটকে ঠাম্মা মামলেট বলতেন ছেলেবেলায়। কতদিন পরে এ কথাটি শুনে অনামিক চৌধুরীর বেশ ভালো লাগলো। হ্যাঁ দিদি, খাবো। খুশি মুখে কুলসুম ঘরের লাগোয়া কিচেনে ঢুকে গেলেন। অনামিক চৌধুরী বসে আছেন কুলসুমের ঘরের বিছানার উপর। ঘরের পুরো অংশটাই প্রায় বিছানা দিয়ে ভরে গেছে। এক দেওয়ালে একটা ছোট টিভি ফিট করা, অন্য দেওয়ালে জুড়ে আয়না দেওয়া আলমারি, যেটুকু জায়গা বেঁচে আছে সেখানে প্লাস্টিক চেয়ার আর একটা নিচু টেবিল, আর টেবিলের উপর ফুলদানি। কুলসুম বিবি প্রায় 5 মিনিটের মধ্যেই হাসি মুখে চা মামলেট নিয়ে ঘরে হাজির হলেন। স্টিলের কোয়ার্টার প্লেটের মামলেটটা অনামিক চৌধুরীর দিকে তুলে বাড়িয়ে দিলেন। সস দিই? হ্যাঁ দিদি, দিন। কোথা থেকে বিশাল সসের এক বটল এনে কুলসুম তার প্লেটের উপর উল্টো করে থাপড়াতে লাগলেন। এক দলা সস পড়ল মামলেটের ওপর। ইস, বেশি পড়ে গেল তাই তো? কুলসুম বিবির সসের বোতল নিয়ে সামান্য আড়ষ্ট এবং অপ্রস্তুত হাসি হাসলেন। অনামিক চৌধুরী মামলেট খাচ্ছেন। কুলসুম তার সামনে প্লাস্টিক চেয়ারে বসে তৃপ্ত মুখে দেখছেন। অনামিক চৌধুরী খাচ্ছেন আর ভাবছেন, এদের আমরা এত ঘৃণা কেন করি? চায়ে চুমুক দিয়ে আপনা থেকে মুখ থেকে একটি শব্দ বেরিয়ে আসলো, আহ, চা ভালো হয়েছে, দারুণ। এমন চা করতো হীরা, জানেন, হীরার থেকে শিখেছি। তাই? বাহ। হীরা ছিল যেমন গুণে তেমন রূপে। অনামিক চৌধুরী বিছানায় বাবু হয়ে বসলেন। একটু গোড়া থেকে বলুন তো হীরার ব্যাপারটা। হীরার আমি একই সাথে এসেছিলাম এই পাড়ায় প্রায় 30 বছর আগে। আমার বয়স তখন 15 কি 16। মদন চাচা আমাদের গান শেখাতেন, মাসি শেখাতেন নাচ। তারপর ধান্দার বয়স হলো। মদন চাচা ও নিয়তি মাসি আমাদের বুকের কাছে টেনে অনেক আদর করলেন, চোখের জল ফেললেন, বললেন, এবার তোদের হবে নসিবের খেলা। আমার সাদামাটা রূপ এবং নসিবও হলো সাদামাটা, কিন্তু হীরার নসিবের কথা যেন কোনো ভাষায় বলা যায় না। কিভাবে বলবো? হীরার ছিল মরণ নসিব। মরণ নসিব? এরম কেন বলছেন? ওর কপালে এলো হদিস। হদিস ইনসান ছিল না, ও ছিল পিশাচ।
অনামিক চৌধুরী নড়ে চড়ে বসলেন। কুলসুম তার গল্প চালু রাখলেন। এত মানুষ দেখলাম জীবনে। মোটামুটি মানুষ 3 জাতের হয়, বুঝলেন। এক হলো ভিতুর জাত, এরা আসে সবাইকে লুকিয়ে। এই জায়গার কোনো ছাপই তারা নিয়ে যায় না। বাড়িতে গিয়ে সবার আগে স্নান করে, তারপর শুদ্ধ হয়। দ্বিতীয় জাতটি হলো চওড়া, এরা বুক বাজিয়ে আসে, এদের কোনো দুটি জীবন নেই। এরা খুব সাহসী, ভালো বা খারাপ যা করার এরা মুখের ওপরে করে। তৃতীয় হলো পিশাচের জাত, এরা উঠে আসে নরক থেকে। তারা যাবার আগে নরকের বীজ রেখে যায় এইখানে। আচ্ছা, এই লোকটির নাম হাদিস। হ্যাঁ, হাদিস ছিল এই তৃতীয় প্রকৃতির। সে ছিল পেশায় ভাড়াটে খুনি। বহু বড় বড় লোকেদের জন্য সে কাজ করত। পুলিশের দম ছিল না ওকে ধরে, জেলে পড়ে। সেই হাদিস হীরাকে একদিন এসে চাইল। মদন চাচা ও মাসির বুক ভয়ে সিটিয়ে গেল, কিন্তু তাদের হাত পা ছিল বাঁধা। রাতের পর রাত হীরার উপরে অকথ্য অত্যাচার চালাতো হাদিস। হীরার কাছে শোনা তার নাকি ছিল 2টি ছায়া। দেওয়ালে তার 2টি ছায়া দেখা যেত। সে নাকি দেওয়ালে উল্টো হয়ে হাঁটতে পারত। একবার রেড হলো, হাতিম দেওয়াল বেয়ে প্রায় ভয়াল এক জানোয়ারের মতো পালিয়ে গিয়েছিল। হীরাবাইয়ের এক মেয়ে ছিল না? এই জায়গায় অনামিক চৌধুরী একটি কোয়েশ্চেন করল। হ্যাঁ, সে ছিল অপরূপ সুন্দরী, কিন্তু কেন যেন ওকে দেখে ভয় করত। কি জানি কেন, কেমন চোখে যেন তাকাতো, গা শিরশির করত। নাম ছিল মানিক। অনামিক চৌধুরীর অদ্ভুত লাগলো, কেন কি অনামিক চৌধুরীরও ডাকনাম মানিক। এই মেয়ের মধ্যে বাপের রক্ত আছে, বলছি আপনাকে, বাপের রক্ত আছে। নয়তো মাস্টারের মতো এমন মানুষকে মারে কি করে? পরেরটার মধ্যেও নিশ্চয়ই আছে। পরেরটা মানে ওই মাস্টার যখন হাদিসের হাত থেকে হীরাকে বাঁচিয়ে নিয়ে যায়, তখনও পোয়াতি ছিল। শুনেছি একটি মেয়ে হয়েছিল। আপনি বললেন মাস্টার লোকটি তো হীরাকে হাতিমের হাত থেকে বাঁচায়। পুলিশকে কি মাস্টারই ধরালো? হ্যাঁ, মাস্টার মানুষটি ছিল অসামান্য বুদ্ধি। সে বুদ্ধির মার প্যাচে হদিসকে জেলে পাঠালো। ওনার নাম কি? পবিত্র কুমার মজুমদার। টু বি কন্টিনিউড।